আহারে জীবন, একদিকে একটি পরিবারের হাসি আনন্দের দিন মুহূর্তে পরিণত হলো আজীবনের শোকে। যে পথ ধরে তারা দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিল, সে পথই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। রংপুরের গঙ্গাচড়ায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ প্রজন্মের ৩ সদস্য, দাদা, বাবা এবং ছোট্ট নাতি। এমন হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায়। পুলিশ জানায় ৭৫ বছর বয়সী নির্মলচন্দ্র রায়, তার ৩৫ বছর বয়সী ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং মাত্র ৫.৫ বছরের নাতি বন্ধনচন্দ্র রায় মোটরসাইকেলে করে বড়াইবাড়ি তুলসীহাটে একটি দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না তাদের। পথে মন্থনা জুট মিলের সামনে পৌঁছতেই একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান প্রশান্ত চন্দ্র রায়। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মলচন্দ্র রায়কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তখনও পরিবারের সবার আশা ছিল ছোট্ট বন্ধনকে হয়তো বাঁচানো যাবে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট্ট বন্ধন চন্দ্র রায়। এর মধ্য দিয়ে একটি পরিবারের ৩ প্রজন্মের জীবনাবসান ঘটেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, নির্মলচন্দ্র রায় ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত, সেবাপরায়ণ ও ভদ্র মানুষ। তাদের এমন করুণ মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গঙ্গাচড়া উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা এখনও বিশ্বাস করতে পারছেন না, সকালে যে পরিবারটি আনন্দের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সন্ধ্যা নামার আগেই সেই পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা। এদিকে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একটি অসতর্ক মুহূর্ত, একটি বেপরোয়া যান, আর তাতেই চিরদিনের জন্য শেষ হয়ে গেল একটি পরিবারের ৩টি জীবন। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, সড়কে দায়িত্বশীল আচরণ শুধু আইন মানার বিষয় নয়, এটি অসংখ্য পরিবারের জীবন রক্ষারও প্রশ্ন। দর্শক, এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? সড়ক দুর্ঘটনা কমাতে কী ধরনের ব্যবস্থা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।